আমার বন্ধুর কেন বিয়ে হয় না, কোন সময় বিয়ে করা ফরজ, প্রেমে পড়ার লক্ষণ কি কি। বর্তমানে মেয়েরা কোনো ছেলে কেন ছেলেদেরকে ডিস্টার্ব করে। নাম রাকিব, রাকিব বেবেলে প্রশ্ন করছে, আয় হায় রে, মান ইজ্জত খাইছো তার। আচ্ছা রাকিব শোন, তোর প্রথম প্রশ্ন, আমার বন্ধুর কেন বিয়ে হয় না। তো তোর বন্ধুর আল্লাহ যেদিন হুকুম করবো সেদিন বিয়ে হইব, এটা তো আল্লাহর হুকুম। সে প্রতিষ্ঠিত হইলে মাইয়ার বাপে 4টা মাইয়া আনি বস্তাত ভরি আনবো বিয়ে করে ফেললে। তোর বন্ধু নিশ্চয় সিটিং কাজ কাম করে না, হুন্ডা লইলে আড়ে চুলটাকে দিছে। 2 নম্বর প্রশ্ন, কোন সময় বিয়ে করা ফরজ। তৌফিক হইলে, আপনার যদি তৌফিক আছে, অর্থনৈতিক শরীরের শক্তি আছে, বিয়ে না করলে যদি জেনা পতিত হওয়ার সম্ভাবনা থাকে, ওই সময় বিয়ে করা ফরজ। আর স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নাত। তার আপনার শক্তিও আছে, এক বয়স হারে বা বিয়ে না করলেও অসুবিধা নাই। ইমাম হোসেন বাল্যানি মন বালা আছে, ভালো মানুষ, তাইলে আপনি বিয়ে করলে সুন্নত, না করলে এই অবস্থা অসুবিধা হবে না। আর বিয়ে হারাম কখন, হারাম হইলেও যখন আপনার যৌবনত্ব নাই কিন্তু আপনি বিয়ে করি বইছেন, তাহলে একটা মেয়ের লাইফ নষ্ট করে দিলেন, এটা জায়েজ হবে না। বিয়ে করা তখন হারাম। আর একটা হলো বিবাহ, যেটা তো বললাম যে ফরজ হইল তখন, স্বাভাবিকভাবে সুন্নত, তো বুঝতে হবে। 3 প্রেমে পড়ার লক্ষণ কি কি। প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে কোনটা কম কি, প্রেমিকে মাইয়াকে প্রেমে পড়া না আল্লাহ প্রেমে পড়ার। আল্লাহর প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখিয়ে দিবে, সুন্নাহ তরিকা জামা, একামতের দিনের কাজ করবে, কোরআনের বুকে জড়াইয়ে রাখবে, কোরআন গবেষণা করবে, নামাজ কলমা ঠিক আছে, সুন্দর মানুষকে দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। এটা হলো আল্লাহর প্রেমে পড়ার লক্ষণ। আর মাইয়ার প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে হাতে বেশি বেশি বন্ধু জোটাইব, ফেসবুক চালাইব, বেশি চুল লম্বা হয়ে যাব, পড়ালে হইত ন, রাত হাতে খাতার তলে হুতি মোবাইল চালাইব, কেমন। আর হাতে মানুষের লোকের দুর্ব্যবহার করব, হাতে হাতের মধ্যে আংটি দিব, গলা চেন ঝুলাইব, হাতে মারুয়া পেনে দি, আধা ল্যাংটা, আর তাড়াতাড়ি হুন্ডাকে নিয়ে লাইব, কেমন। আর প্রেমে পড়ার লক্ষণ হচ্ছে মা বাপের টিয়া চুরি করব, ওই প্রেমিকারে গিফট করার লাই, কেমন। আর প্রেমে পড়ার আরেকটা লক্ষণ হচ্ছে হাতে রোল নং আগে 1 ছিল, এখন রোল নং 27 হয়ে গেছে, বুঝতে। আর প্রেমে পড়ার আরেকটা 13 নম্বর অপশন হচ্ছে এতে অ্যাক্সিডেন্ট করব, হুন্ডা অ্যাক্সিডেন্ট করব, মনে করবি যে এত জাগা মতে মন নাই এতের, বুঝছস। এভাবে প্রেমে পড়ার। আর চোখ মুখের ক্রম আধা গলা নানি লাগে। আরও একটা 16 নম্বর কারণ হচ্ছে এতের ফ্যান্ড হুয়া থাকবো, হিয়ান্তি হুয়া, কেমন, ঠিক কিনা। প্রেমে পড়ার আরও একটা 17 নম্বর কারণ হচ্ছে হাতের প্রেমিকার বাড়ির পাশে মানুষের মূলাক্ষেত নষ্ট করি হাতের রাচ্ছা ভলিবল বা ব্যাডমিন্টন খেলাইব, ঠিক কিনা। প্রেমে পড়ার 18 নম্বর কারণ হচ্ছে হাতে বলাইন কলেজ আইবার সময় প্রতিদিন জামা পাল্টাই আইব। আমি লাকসাম কলেজ পড়লাম, মাদ্রাসা পড়লাম, 1 সপ্তাহ আগে জামা খুলতাম না, এখনো তাই। আমার ওয়াইফে কয় আপনি একটা গাড়ি গিয়ে, এখন 1 সপ্তাহ আগে এটা খুলতাম না, যত বইতে আরে বরফ বই, পয়সা তো মানুষের একটা কোথা ধুইতে 60-70 টাকা খরচ হয়। আমারটা আমি নিজে আমার জিয়ে ডলাই দেয়, 70-80 টাকা খরচ হয়। আমার আছে আল্লাহকে আমি অবশ্যই করবো। তো প্রেমে পড়ার ওই 20 নম্বর কারণ, হাতে দেখবি যে শুধু নতুন জামা এই করে। আর 21 নম্বর কারণ হলো বলাইন বাজার বইলে হাতে বন্ধু বান্ধবরে অনেক কিছু খাওয়ায়, ঠিক কিনা। আব্বার পকেট তো টিয়া চুরি করি হাতে গোলামের হতে এটি করে। 22 নম্বর কারণ হচ্ছে হাতে ক্লাসে নিজেকে একটা ভাব জমায়, ক্লাসে সবার লজেস খাওয়ায়, বিরতির সময়তে হটডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ায়, আর হাতের মাইয়ার বান্ধবীর করে সব বলাইন বাজার ফুচকা খাওয়ায়, কেমন। প্রেমে পড়ার 24 নম্বর কারণ লক্ষণ হচ্ছে হাতে ক্লাসে গ্রুপিং করে, কেমন। বন্ধুর ঘরে হলো হাতে মাইয়া একবারে বাগানি বেলার দল ফাঁকা, যেন মাইয়া প্রেমে পড়ে না। আর 25 নম্বর কারণ হচ্ছে যেই শিক্ষক তারপরে তারা শরম দেয়, প্রেম সম্পর্কে ইবলিজিং সম্পর্কে কঠোর বিচার করে, সেই শিক্ষকের ইনসাল্ট করার জন্য হাতে দল গঠন করে, হাতে কিশোর গ্যাং তৈরি করে, ঠিক কিনা, হ্যাঁ। আর 27 নম্বর লক্ষণ হচ্ছে যে প্রেমে পড়ছে যে ছেলেটা, 27 নম্বর কারণ হচ্ছে এতে মাইয়ার বাড়ির আশেপাশে যে মাইয়া স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, মাইয়া চাচা যেটা এরকম লগে সুসম্পর্ক তৈরি করে, এরকম লুঙ্গি কিনি দেয়, গেঞ্জি কিনি দেয়, মানে হোলাটা যে বালা এই কথাটা মাইয়ার বারে বুঝাই পারলাই,
হ্যাঁ, প্রেমে পড়ার 28 নম্বর লক্ষণ হচ্ছে হাতে মা বাপের লগে দুর্ব্যবহার করে। এরা আব্বা তুই তো হয়ে গেছ সাইগাবাদ কাছে আনে বেরিয়ে, এরা আব্বা কলেজ তো আইসো থুন ডান পার্কিং এ তো কোনো অসুবিধা হয়েছে আপনি খালি গাডার গাডার করেন, আপনি বেশি বাড়ি গেছেন কই সরেন। মানে হাতে বুঝায় ক্লাসের খুব পড়ার চাপ, আসলে তাদের মাথার টোন খেলার প্রেমে আর্থিং করছে দে, কথা ঠিক কিনা? আর কইতাম নি 28টা কইছি তো, আর কটা আগে 28টা হ্যাফজ কর। রাকিব এসব প্রশ্ন আরে করস কেন? তুই আসল রাকিব ন, তুই সিটিং রাকিব, এটি আমি বুঝি। তুই ভাইরাল হয়ে পারলে এসব প্রশ্ন করছ। আফসারি হুজুর, আজকে আমরা মিডিয়াতে দেখলাম হেফাজতের আমির প্রিয় বক্তা আমির হামজাকে একটা গালি আর কি, এটা আমি বলতে পারবো না, মাইকে বললেন। একজন বয়স্ক আলেম হয়ে তিনি মিডিয়ার সামনে কিভাবে গালি দিলেন এ নিয়ে কিছু বলেন। গালি তো ইসলামে জায়েজ নাই, উনি বুড়া মানুষ কইছে তুই ডালে প্রশ্ন করলি গা। উনি বলছে উনি এরপরে গবেষণা করবো আমির হামজা সাহেবের কথা ঠিক আছে কিনা। ওই যে কইছে তো পর্দা লই, উনি পর্দা করে নাই তো পর্দা করবো কেমনে? সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল হইছে এটা পঞ্চম হিজরির পর, আম্মার এন্তেকালের 7 বছর পর। অনেক সময় হলো আনো অনেক ভালো এলেম জানে, ঠিক কিনা? হ্যাঁ, নুরি মাদ্রাসা যেগুলো পড়ে এগুলো বহুত কিছু ভালো জানে। দাদারে কো দাদা আনে তো নমাজ ইডা হয় না, এই বেদ তোর আব্বারে আই বিয়ে করে এনেছি বান্দিরুদ, কিন্তু আসলে তো হলা ঠিক এটা কিন্তু বুড়িকে জানে না। তো এই জন্য হয়তো আমারও ওই আলেম ওই মেসেজটা জানে না। আমারও একটা সন্দেহ লাগছে, আমি গুগল শরীফের জিজ্ঞেস করলাম ভাই কেমন আছিস গুগল, আই লাভ ইউ, ও থ্যাংক ইউ আফসারি ভাই, বলেন বলেন। বললাম মাতা ফরিদাল হিজাব। আমি গুগলের কাছে সব আছে এলেম, কত এলেম এখানে মোবাইলে, তুই কইতে পারতি না। হেতে আমার লিখছে আফসারি হয় ফরিদাল হিজাব ফিসানাতিল খামসাতি মিনাল হিজরা। আমার বয়স ঠিক দিলে বয়সও কয় হেতিয়ে। আমরা লাকসাম তো আইসি লিখে দিছি ম্যাডাম আমরা বলাইন বাজার কেমনে যাবো, ফিএসে গাড়ি চালাইতে আছে, আমি ফাঁসে বইলাম ওমা হেতে আরো হত এমনি আঁকি দিছি আফসারি ভাই এমনে কতক্ষণ হরে হরে কত ঘুরিয়া দা 2 কিলোমিটার স্পট আছে তা আমার ওই হুজুর এখন হয়তো আধুনিক হয় নাই আর কি। থাক, বুড়া মানুষ গালি টালি দিছে, এগুলা দাদারা থাকলে নাতি করে গালিয়ে দেয়, এটা আমরা মাইন্ড করি না। মাইন্ড করলে সাইন করা যাবে না। আই লাভ ইউ, আই লাভ আমির হামজা, তুমি এগিয়ে চলো, তুমি আল্লাহর একটা আয়াত, আমিন কও। এক বক্তা আব্দুর রহিম আল মাদানী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর স্ত্রী বললেন, এ নিয়ে কিছু বলেন। এগুলো হলো উদ্ভুত কথা বেটা, খামোখা মিস ভাবে বললেও মুখ দিয়ে চলে আসতে পারে। ভুল, আমরা অনেক কথা ভুল বলি না, ভুল তো ভুলে, এগুলা কোনো প্রশ্ন না। এগুলা কাট কাট করে তোরা দিবি, তোকে বিউ বাড়াইবি, কি করবো? এগুলো তো বিউ আর হয় না, উল্টা সোজা কিছু লিখলে 2-4টা টাকা যদি পায়। আমার ইউটিউবার ভাইদেরকে আপনারা হেল্প করবেন, তারা হুন্ডার বাড়ার পয়সাও হয় না, কোরআনের বাণীগুলো তারা পৌঁছায় দিচ্ছে। আজকে বিশ্ববিখ্যাত একটা চ্যানেল আনলে 5 লাখ টাকা লাগতো। এই ছেলেপেলেগুলা কোরআনের বাণীগুলো 20 দিক থেকে দিগন্তে পৌঁছায় দিচ্ছে। আমরা মাহফিল করতেছি বলাইন ছেলে আমেরিকা কানাডা, সে সকালে ফোন করবে আফসারি ভাই আপনার তো ওয়াজটা শুনছি, জাকা নাকা একটা ওয়াজ করছেন, জাক্কাস একটা ওয়াজ, ভাই আকাশ আই লাভ ইউ। এটা কিসের কারণে? নেটের কারণে। আমি প্রবাসী সহ শিল্পপতিদেরকে আহ্বান জানাবো, আমার ইউটিউবের ভাইদেরকে কিছু হুন্ডার তেলের পয়সা দেন, ওই আমার বিকাশে দিয়ে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের পয়সা, আমি পৌঁছাই দেবো। এভাবে একজন 1 লাখ টাকা দিছে, আমি দিয়েছি ওই নুরুদ্দিন নুরুসেন রে। হাই সত্যি কত হাজার আইছিলি? হ্যাঁ 50,000। আর 50,000 কে আছে? এই নুরুদ্দিন নামে একজন লিখে দিছে, সে বিদেশ থেকে আমেরিকা থেকে, আমার এই টাকা এই 2 জনকে দিবেন। তা আপনারা কিছু সাহায্য দেন, আমার ভাইদেরকে বাঁচান। ইসলাম কে প্রচার করবে? আপনি মনে করছেন এনে ফেরেশতারাই খুতবা কিনবো, ফেরেশতারাই মুসাফিরে মাহফিলে চাঁদা দিব, আপনি এনে বেচা কিনা করবেন না। সাহাবীরা অকাতরে দিয়ে দিছে, দিলকে একটু নরম করেন। আজকে ভূমিকম্প হইলে বাড়ি নাই, সব বিল্ডিং এটি কাটতে রয়েছে। এরকম ঘটনা ঘটান ছাড়া তোরা লাইনে আইতিন আটকা একটা আঠাইত না করানোর জন্য। এতে উন্ডা যেভাবে চালায় হেতে কইলেও তো বোঝে না। অ্যাক্সিডেন্ট এবার হর হেতে বুঝবো ইন্নালিল্লাহ ভুল করছে, তখন আর লাভ হবে না। হাগল হয়ে গেছে তো। আজকে আমার বাড়িতে এক ফলা চাইতে হয়েছে এত বড়, হেতের বাড়ি রাজাপুর, হেতের আমেরিকাতে হেতের চাচ্ছু হেতের কি জুতাইডি দিছে দৌড়াই দে
আই হাতে বুঝে হাতে কয় আমরাই আফসারে কয় রে আব্বা তুই যে জুতাইডি ফরছ তুই তো মরে যাবি গে। হাতে এটা শুনতেও রাজি না। কিছু কিছু ওলার হুন্ডা চালায় কত জোরে জামাইয়ের দোয়ান জাডার দোয়ান দিতে লই ছোড়ে শুনতেও রাজি না। চ্যালেঞ্জার 5টা তোর 20,000 টাকার উপরে, এটা দিছে এমন প্রযুক্তি যাতে এটাতে সাউন্ড কম হয়। হাতে এটার মধ্যে কিতে একটা লাগায় যে জোরে আওয়াজটা দেয় কলজাটা যত সিদ্ধ তোর উপরে তো আল্লাহর গজব এমনি হয়ে গেছে। তুই মা বাপের বাপ সন্তান, তুই মা বাপের কি সন্তান? তুই লেখিরা, তুই মানুষের বদদোয়া কামাল আইস যারা অসুস্থ, তোরে গজব এনে দিয়ে এলেস, গজব সান লাগে না মনের তো চলিয়ে গিয়ে। তা হুন্ডাওয়ালারে দেখলে সবাই নো, তারা দেখলে 7 আপ খাওয়াই দিবে, দেখলে যা খাইতে চায়, এত হয়াত বেশি নাই। এতে কি জন্য এত জোরে চালাইলো? কি দরকার তোর? কি কাজ? তুই কি কারণে আব্বা আম্মার কলজের মধ্যে ছুরি লাগে তুই 3.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছ? তোরে মনে মনে মা কাঁদে আল্লাহর গজব দিছে তোরে, এই জন্য এটি বাঁচে না বেশিক্ষণ, ঠিক কিনা? তারা দেখলে সাইড দিয়ে দিবি, তাহলে আরো জোরে চালা। এতে এনে এনে কাটতি সিটতি মাইয়াগো কিনা দি উড়াই এনে এটি মাইয়া করে দেয়া, এত চুল কতটি লম্বা রাখছি এনে আর কেলাসে ব্যক্তিনে বেল করে গেলেছি বান্দির ফুতগল সব দি বেলা চুল কাট কাট তোর আব্বারে লইয়া। এরপরে কাল্লা মিছিল দিয়েছে কিছু টেডির ছিবেত গোল্লাদা আজ যা আরো দোষগার নাই লাগতো না এসে বলা নড়াই বেড়া। মাদ্রাসার গেটে দিয়ে হাঁদায় আস্তে করে টুবি মারতে, আবার গেটে তো বাহারিবার লগে টুবি হাতের হকলির ভিত্তে পড়ি গেলা। ওই ইচ্ছা আলেমেরই কামেল ফাঁস করে সার্টিফিকেট স্টাডি যে করে দে ইচ্ছা ডাকাচ্ছে আলেম হয়, কথা বুঝতি? ইচ্ছা ডাকাচ্ছে হুজুরে লাভ নাই, ইচ্ছা হুজুরই জাতির ক্ষতি করার ইচ্ছা হুজুরের দরকার নেই, ওলামায় হক্কানি রব্বানি হওয়ার দরকার। হাতে টুবি মাত দিতে এত শরম লাগে, এতে কি ছাত্র আমার, ঠিক নেই? জাকির নায়েক ফলাইগা গুমু পরীক্ষা করে, পরীক্ষা করি করি হাঁকে হাঁকে করানো হয়। আল্লাহ কয় আর গুমু পরীক্ষা করি না, কজনের ট্রিটমেন্ট করবে। তোমার আমার ভালো লেগেছে, তুমি কোরআন স্টাডি করেছো, তাম পৃথিবীর সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ইমাম তোরে মানায় দিলাম, তুমি রাজা বাদশাহ আফসারি তো খেতে হাতরে ওয়াজ করে, তুমি ওয়াজ করবা মঞ্চে সিংহাসনে বিজ্ঞানীদের সামনে তুমি লেকচার দিবা। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র মাদ্রাসা পড়লে যে আলেম হয়ে যাইব না, আবু তো আদনান ছক্কা ফেড়ে ছক্কা ফিড়ি ফিড়ি কিছু কিছু হরে আল্লাহ করে তুই ছক্কা হিড়িচ্ছে খোদার কাড়াই মুইয়া তোরে আমি মোবাইল লিগের দিন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তুই আলেম আফসারি কটে আহায় ভিজিট, তোর ভিজিট আরো বেশি। ও আবু তো 19 জাতীয় টিমের দরকার নাই, তুমি মদিনার টিমে তোমার নাম আমি লেখা আলাইছি। তুমি যদিও ইউনিভার্সিটি স্টুডেন্ট, কোনোদিন মাদ্রাসার কিনারে যাও না, তোমারে আমি আলেম হিসেবে কবুল করলাম। আজ কষ্ট লাগে মাদ্রাসা ছাত্রদের খাচ্ছ দেখলে, বহুত কষ্ট লাগে। এলেম দেখে দেখে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের ওয়াজ, আমি আফসারির কি 25 বছর ওয়াজ শুনছ, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের 5 মিনিটের ওয়াজ শুনলে অবাক হয়ে যাই, এত সুন্দর আয়াতে কারিমা কয়, অথচ সে ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ইসলামের শিখতে হয় রে ভাই, তুই মান্দারেসা থামাইবি, তুই এমনি এমনি কর লাভ নাই, ইমান শিখতে হয়, ইমান আনতে হয়, এলেম শিখতে হয়। কথা ক্লিয়ার? হুজুর আমরা জানি পুরুষ স্যার বিয়ে করতে পারে, মিডিয়াতে দেখছি পরিমাণে 11 বিয়ে করেছে। ইসলামে মহিলারা কত বিয়ে পর্যন্ত করতে পারবে এ বিষয়ে কিছু বলেন। মহিলারা একসাথে এক স্বামী রাখতে পারবে, কয় স্বামী? এরপরে মন যদি না মেলে তাদের কোনো সমস্যা হলে তালাক দিতে পারবে, তো অসুবিধা কি? ওরে 11টা করছে, মরার আগের দিন পর্যন্ত বিয়ে করলে তো ওনার তো গুণা নাই। তবে যদি পয়সা কামানোর জন্য কারোকে মামলা হামলা ফেরাসানি করার জন্য মহারানা উদ্ধার করবে যদি করে, মারাত্মক গুনাহ হবে। মন তরে ভাই কচু পাতার পানির মতো, মন এই ভালো লাগে এই খারাপ লাগে, তবু জেনা থেকে বেঁচে থাকুক আমাদের প্রিয় বোনেরা। তোরা তো হারস আর কিছু করতি, যারা বিয়ে করে এর করে লই হরস আগো কিতে না আগো কাশেম ভাই যদি বিয়ে একখান খেলা আলায় এই বয়সে পুরা সাউয়া তো বইবে তুই রে মারবি। দেখছো নি কাশেম তো নেতা বেলে মারি দিছে তো, কিন্তু 80% লোকদের বলেন জিনা করে, জিনাকারের বিরুদ্ধে দোয়ানো একটা কথা হয় না, জানাতে থার ভাই এত দাঁতালা দিব।
তলে তলে তো ঘটনা এখানে চলে। তো বিয়ে বইছে নায়িকারা দোয়া করে দিবি। নবীজি কইছে কারো বিয়ের কথা শুনলে দোয়া করবা, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা। আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, রিজিক, বীর্য, শক্তি, এনার্জি সব কিছু দেখ, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো। আর তোরা কস ওমা হুজুরে কেন গো বোন আফসারি সাহেব, ওরে ঘটনা তো ঘটা দিছি। বিবাহকে যদি তুমি ক্রিটিসাইজ করো যে না অট্টহাসি দিয়ে সমাজে ঢুকবে, 125টা চাইনিজ কুড়ালের কোপ দিয়া বিয়ারে জব করে দিছো তোমরা, এই জন্য সমাজে জেনা বাড়তেছে। কথা ঠিক কিনা? আর মাইয়ার বারা মাইয়া হালে লাগছে সিরাজ কৈতরের লাইনে নাঙ্গল করে তো কৈতরানি যেচ্ছে সিরাজ কৈতর রায় সবচেয়ে প্রিন্সের মতো ডকের মাইয়া গা বলাইন কলেজের রাখি দেয়, কতক্ষণে আমেরিকা ইটালিতে হলাই টুকুর করে হলাই ঘেরে দিতে মাল খাইবার লাই। একে কি শ্বশুর না শকুন? একে কি শ্বশুর না শকুন? এরকম সিটিং শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া ইজ্ঞা আল্লাহ দিছে, ইজ্ঞা কার হক? জামাইর হক। কার হক? ইজ্ঞারে তাড়াতাড়ি বিয়া দিয়ে দিবেন, জামাইয়ের জিনিস জামাইয়ের কাছে বুঝাই দিবেন, তারা আনন্দ উল্লাসে থাকবে, আবাদত বন্দিগি করব, তারপরে তারা জানা ব্যবসার থেকে বাঁচব। এটাই তো আল্লাহর উদ্দেশ্য। আর বুড়িগা সিগারেট টানতে টানতে বলাইন দোয়ানো বই বুড়িগার নাতিনের প্রস্তাব দিলে আমাদের ফ্যামিলিতে না 30 নাকি বিয়ে নেই, তো এগুলো পছন্দ করি না, আমার নাতির এখনো উপযুক্ত হয় নাই। ও ভাইয়া আপনার নাতি তো 10টা প্রেম করে। আরে প্রেম কে না করছে, এগুলো করবেই তো বলাই মানুষ। কত অসভ্য কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব। এরকম সিটিং ফিঙ্কির দাদা বর্তমানে মাথা হেদিকে হিরাই না নাই রে। আমি কই নাই, তুই কস আছে। যথাসময়ে বিয়ে শাদী দিয়ে দেন ছেলে ফেলেদেরকে, জেনাটা পাসান। নবীজি বলছেন তুকসারুজ জেনা, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। ফেসবুক সাইতে হলেন ঠিক থাকতে পারে না, শেষ তো জগৎ। কত আগে মরে গেছি, 40 শেষ, কবর আযাবও প্রায় শেষের পথে। তোদের অস্তিত্ব বিলীন করে দিবে আল্লাহ। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তেছে পৃথিবী, মারাত্মক, যেটা তোদের মাথায়ও আসে নাই। অপেক্ষা কর। হুজুর আমরা জানি তাইলে আমার পরিমণি আপু 11টা যদি করেই থাকে করতে থাকুক, তবে যদি প্রতারণা যদি আশ্রয় না নেয়, মন একবার একদিকে যায় জাগবে, তবে জেনা কোনো অবস্থা করা যাবে না। ধন্যবাদ। বাংলাদেশের সকল নায়িকাদের কল্যাণ কামনা করি, আর আল্লাহ জাল্লাহ শাআনু তাদেরকে হেদায়েতের পথে আনুক, ঠিক কিনা? আর হিরু আলম ভাই, আশরাফুল আলম হিরু ভাই বললকে রাগ করি অন মাইয়া সারিগারে একত্তরে না চায়, মানে হিগারে দেয় আর কি। তুই যাইলে কি হবে? পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে ভাসে, যার সাথে দেখা নাই সে কেন ভোলাইন কলেজ হাসে হাসে রে। ছাড়াছাড়ি গেছে, আমি তুই সারিগে নাচা ওকা, তার মেয়েটাও বিয়েদেরকে হইতেছে কি কই আল্লাহ তো করে মুসলমান। আর তোরা হিগুনের কস মডেল, মডেল মানে নমুজা আদর্শ, খবিসের করে তুই মডেল কস। আমি চাই তারা তওবা করে সুন্দর জগতে ফিরে আসুক, পড়ি আমিন। হুজুর আমি বলাইন গ্রামের ছেলে, মাদ্রাসায় পড়ি, তাই মেয়ের বাবা আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি না। এই বিষয়ে মেয়ের বাবাকে কিছু বলুন। মেয়ের বাবা এখানে উপস্থিত রয়েছে। তো তুই আগে চাকরি করবি, চাকরি কর, তুই আগে প্রতিষ্ঠিত হও। আল্লাহ বলছে একটু অপেক্ষা করবি, হাত্তাই এক নিয়ে মোল্লা। তোর কাছে কে মাইয়া বিয়া দিবে? তো আয়নাতে তো ছবিটা চাইছ, তোরে মানুষের মতো লাগেনি। তোরে কেউ এই জীবনে সালাম দিছিনি বলাইন বাজারের। তুই নিশ্চয় মাইয়ার লগে ফ্রেন্ড করস। তুই সিটিং, তুই গীতা বাইর মতো করি গো, তুই সিটিং হাত খোল, তুই সিটিং। মেয়ের বাবারে গীতা কই, মেয়ের বাবা মেয়ে লালতে হালতে আছে, যোগ্য ফাত্রের কাছে বিয়ে দিব। আমি মেয়ের বাবারে বুঝি কইতাম তোর মতো সিটিং এর কাছে বিয়ে দিবে। গণভোট সম্পর্কে কিছু বলুন। গণভোট এটা হলো তোরা যেটা কবি হিট হইব। গণভোট কি? গণভোট হলে দেশের লাভ কি, লাভ নাকি ক্ষতি, এটা তো তোরাই বোঝস। আয় কি তা লাভ ক্ষতি তো তোরা হা গলাও বোঝে। আয়ার দরকার আছে না এটি কই মারি খাওয়ানোর? আচ্ছা বন্ধুরা, আবু তালেব এত সহযোগিতা করছে আমাদের বোলাইন পর্যন্ত ইসলাম আসতে। নবীর কবর আর আমাদের বোলাইন কতটুকু দূর? ইয়ারে গেলে 6000 5000 সামথিং, আর বাই রোডে গেলে সেদিন শুনলাম বলে 20,000 কিলোমিটার উপরে। ঘুরি ঘুরি যাওয়ার লাগে তো, বাসের হট হুন্ডার হট।
এই জায়গাতে 1500 বছরে দিয়ে এনে ইসলাম আইছে, কত হাজার কোটি টাকা দান করণ লাগছে, কত কোটি মানুষ শহীদ হইবার পর আমরা ইসলাম পাইছি। ইসলাম তো এনে উড়াল দিয়ে আইসেনি, কত মানুষের শ্রম কাম রক্ত যাইবার পর মাদ্রাসাগুলা 54টা কিতাব লিখলাম, কিতাবগুলা শেষ, চলে না। আমার এলাকা ক্যামেরাতে যাচ্ছে, টেলিভিশনে কথাগুলা, একটা দানবীরও ছিল না। আমার জুমার খুতবা, কিরে আঙ্গ মসজিদে তো জুমার খুতবা বহুত, আফসারি ভাই আবার খুতবা লিখলো কত, নিয়ে যাই দেখি কি এটা আমাদের হুজুরে পড়ে শোনাইব। অন্তত 100টা বছরে একটা জুমা মসজিদে 100 বছর যদি পড়ায়, বক্তৃতা দেয়, আলোচনাগুলো শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেন। আমি শর্টভাবে শুধু এগুলা ঢুকেছি, বলছি না আমি 3-4টা লাইন ওয়াজ করব, 42 পৃষ্ঠে তো রয়ে গেল। এরপরে যখন সেদিন মারা যাব, ঠিক আছে না, হায় হায় রে আমাদের এলাকায় এত বড় একজন জ্ঞানী চিনলাম না রে, তখন আমার কিতাবগুলা খুঁজবে, নাই, ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট, ওই 54টা কিতাবের ধ্বংস, শুধু আমরা এটারে বাঁচাই রাখছি এখনো। এইভাবে আপনারা ইসলামের জন্য যদি দান না করেন, আগায় না আসেন, ইসলাম টিকবে না। আর নবীর হাদিস সত্য, কিয়ামতের আগে মানুষ কৃপণ হয়ে যাবে। নবীজির কথা কি হয়ে যাবে? কৃপণ। যত রকমের ওয়াজ করি, মানুষ লাইনে আসার সম্ভাবনা দেখছি না, কারণ বড় ধরনের একটা ঘটনা না ঘটান পর্যন্ত মানুষ ফিরবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা হইল কাইলে গীতা করবো, কাইলে ব্যবসা বাণিজ্য আরো কাস্টমার আছে, মাল উৎপাদন করবো, এই চলা ফিরা, কালকে যে তার মরণ হয়ে যাব খবর নাই তার। আমাদের এই বলাইনে আরো কত রঙের মানুষ ছিল নি, কলেজ যারা বানাইছে, কষ্ট করছে, ইট দিছে, বস্তা ভরি মাড়ি আনছে, জায়গা দিছে, তারা আসেনি। হ্যাঁ, কত নতুন নতুন মানুষ আসবে। আসলে আমাদের দিল শক্ত হয়ে গেছে। আমার এই মাদ্রাসাকে দান করবেন, আর আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এই খুতবাটা নেবেন। আমি টেলিভিশনে বলে দিচ্ছি, যারা কোটিপতি শিল্পপতি ব্যবসায়ী আছেন, পোলাইন বাজারে ব্যবসায়ীরা তো ব্যবসায়ী নিজের নামে, নিজের ব্যবসার নামে খুতবা দিতে পারে। 3 নম্বর পেজ খালি আছে, আমার অমুকের ব্যবসার সৌজন্যে আমি খুতবা দিলাম। তা আপনারা প্রবাসীরা বা বিদেশিরা যারা যেখানে আছেন ধনী, আপনারা আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা এইটা পার্সোনাল বিকাশ দিয়ে দিলে একদম বাড়িতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যানে, একদম বাড়িতে আসার পয়সা সহ আমরা রাখি দিই। আবারও বলি, একই নম্বরে ঠিকানা এবং টাকা, 01720538581 এই নম্বরে আমি আমন্ত্রণ জানালাম। তো এখন আসেন, বলছিলাম যে অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ঈমান ভঙ্গের কারণ জানলেন না গো। ঈমান ভঙ্গের কারণ 10টা, 10টাতে এভাবে যেভাবে ডিটেলস লিখছি আয়াত আর হাদিস। 10 মিনিট করে বললে কয় মিনিট হয়? 100 মিনিট, মানে কত? 1 ঘন্টা 40 মিনিট। এরপরে মুমিনের বৈশিষ্ট্য 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মুমিন। 5 মিনিট করে বললে 5, 18, 90 মিনিট হয়, এখানে লেখা আছে। মুনাফিকের বৈশিষ্ট্য, যদি আপনি বলাই একটা লোকের কাছে 28টা কাজ দেখেন, কোনো লোকের কাছে এই কাজগুলো দেখা যায়, 28টা আলামতে যে কোনো একটা আলামত দেখা যায়, মনে করবেন যে এতে মুনাফিক। এতে কি? মুনাফিক। 11 এই 28টা অপশানে যদি 5 মিনিট করে কথা বলি, ধরেন 5-30 কত 150 মিনিট, তাও সেখানে প্রায় 2 ঘন্টার উপরে ওয়াজ। এরপরে আসেন, 11টা আমল করলে আপনার ঈমান তাজা থাকবে। আপনি গাছ লাগাইছেন, কোনোদিন কদু চাইলেনও না, কোবাই টোবাই দিলেন না, আমি কদু গাছ লাগাইছি ভাই সব, বুঝলেন নি, গাছ হচ্ছে মোড়া। আমরা এত যে ব্যস্ত, আমি আর বাহারা যাই কদুতে গাছগুন কদু সুন্দর করে দিও, আপনার দাঁড় বান্ধে বা আগাছা সাফ করি, এই অবস্থা না, আগাছা আর গাছের উদ্দেশ্যে আমার সেদিন দে গাছে আফসারি ভাই নিও আইসেননি, আসসালামু আলাইকুম, আপনি হেতে হেতে লাগাই থুই গেছেন গা। এখন আমরা আগাছারা আমরা দখল করে গেলেছি, দখল। আপনি 11টা আমল আছে, এই 11টা আমল করলে কি কি কাজ, এগুলো করলে ইমানটা তাজা থাকে। আপনি তো বলাই কলমা টলমা হরি মনে করছেন, আপনি দাঁড়িয়ে রাখছেন, বাপ দাদা মুসলমান আসলে আমিও আছি, হাম ছাওয়া দেখে আদ্রা থাই হুনা যায়,
নিজেরে বহুত কিছু ভাবেন। আপনি ইমানটারে 24 ঘন্টা নন স্টপ ফরা দিতে হইব, অস্ত্র লইব, ওই মানে শয়তানের দেখলে গুলি করতে হইব। আপনি ইমানটার এই 11টা আমল আপনি করার চিন্তা করলেন না। নবীর ক্লাসে যার কাছে কোরআন নাজিল হয়েছে, নবী নামাজ পড়ায় বলাইন মসজিদে নববীতে, নবীর ক্লাসে পর্যন্ত সিটার আছে 313টা। কয়টা? আব্দুল্লাহ ইবনে উবাই, কত লম্বা দাঁড়ি, নবীর লোকে থায়, নবীর লোকে মোসাবা, নবীর মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারিয়াতে, ওহুদের যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। নবীর কাছে তো লিস্টই আছে। আগাতারে বোলাইন বাজার মসজিদের উত্তর দেশে আরো কোনগা বই রয়েছে। ইমানের হাইসিয়ত কি এটা তো নবী জানে। নবীটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিয়ে গেছে কোনগা সেটি। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, আচ্ছা হুযায়ফা, নবী তো দুনিয়াতে নাই, জি আমারে একটু বলো সিটিং এর লিস্টির ভিতরে, মুনাফিকের লিস্টির ভিতরে কোন আমার নামটা আসেনি। না, আপনি হচ্ছেন মুনাফিকদের মাঝে, আপনি হচ্ছেন দরজা, সেগুন কাঠের কবাট। আপনার শাহাদাতের মাধ্যমে এই উম্মতে মুনাফিকের ভিতরে ঢুকি যাইব, সব সেটিং বাটফার আউট হয়ে যাইব গা। আপনার ইমান 100% ঠিক আছে। তবে আমাকে তো নবী বলছে এগুলা না বলার জন্য, মুনাফিকের লিস্টিতে আপনার নাম নাই। নবীজির ফিসে নামাজ পড়িয়া এরকম মুসলমানও আসিল কয়জন? সিটার 300। আরে ভাই এগুলো তো জানা কথা। কতজন? কিভাবে প্রমাণিত হয়েছে? উহুদের যুদ্ধে নবীরে রাখি তারা চলিয়েছে, যে একটা মায়ের নবীরে দিছে, ও জনমের মায়ের নবীরে হিয়ানো দিছে। ইবলিসা সূরা মানুষের সুরত ধরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরে আবু বকর বহুত ক্যাটারগিটি খেলাছিলি বেলে বলাইন কেন্দ্র হাস করবি হন বাগলা হাড়া আলাইছি। ওই কুতিলা মোহাম্মদ, সে বিবিসি নিউজে বলতে আছে, প্রিজাইড করতেছে কুতিলা মোহাম্মদ মরে গেছে। ওমর কিলে চাইছিস মক্কার বাড়ি তার থুই আইস, কোরাইশ বংশের মাইয়া, কত টকের বউ থুই আইস, শেষ শেষ কুতিলা মোহাম্মদ। কিন্তু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডাইন হাতের কবজি সরে গেছে। নবী বেহুশ, ইবনে কামিয়া যে কোপটা নবীরে দিছে, ও হেলমেটটা লোহার টুপি ভাঙি একদম দাঁতের লগে দাঁতা দেয়, সোয়ালের ভিতরে সোয়াল ঢুকে গেছে। নবী হুজুর বেহুশ হয়ে গেছে। বিশ্ব নবী বেহুশ হলে আর পৃথিবী থাকেনি। রক্তাক্ত নবীরে চিনা জানা, চোখে মুখে রক্ত, মানে গোসল, মাথা ফাটলে যা হয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে, 70 জন তো জবাই করে দিছে, ঠিক আছে, আল্লাহর নবী মরে নাই, নবীজি বেহুশ অবস্থা আছে, আবার কাঁদে আছে। যে মাইটটা দিছে ও মুনাফিকের কারণে, এই উম্মতের মুনাফিকদের কারণে তাম পৃথিবীতে উম্মতে মুসলিমার রক্ত ঝরতেছে। ফিলিস্তিন এখনো 2 ভাগ, এরকম মার খাইও এখন না, কি হয় না এখনো পূর্ব তীর পশ্চিম তীর, এমন কোনো মেডিসিন নাই তো করে এক করণ ব্যাঙ্গেরে মারি অত্তর করণ যায়, তোরা একই তীর। তবু নসিব মার সামনে দেখতে পাচ্ছি শুধু মায়ের আর মায়ের, তোদের নসিবে বিষেই লেবু মারি ওলামায়ে কেরামেরে, সব শেষ হয়ে যাবে। অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ, শুধু ইমানটারে পাওয়ারা দে। যে রঙের বাজারে গেছ যুবকেরা বেগুন মোবাইল বিয়া করে রয়েছে, যে সুন্দর সুন্দর দেয়া যায়, যেটা লেখে হিডে তো দেয়া যায়, এত শুধু রু হান্দাই গেছে এডনন মালের মতো। কেলাসে হড়াইতাম গেল বোঝে না এতে, হ্যাঁ হুজুর আচ্ছা আধা হাগলের লাইনি থাক হরণ দিও হরাইতে আরি না। এ মানে মোবাইল চাইতে চাইতে তার গিলু জিরো। একসময় নেট ছিল না, আসিল নেই, এই অল্প কিছুদিনের ভিতরে নেট আর থাকবে না। কিরে আফসারি কি মাথা খারাপ হয়ে গেল নি? আমি গ্যাস একসময় আসিল নি না, এতে থাকতো না। নবীর হাদিস, মানুষ দার্গা টোকায় বার্তা আনবো, ওই ইমাম হোসেনের মেলে তো দার্গা কিনবো কিয়ামতের আগে আগে। সে একটা মায়ের এই অত্যাসন্ন তেল আর থাকবে না, এত জোরে গাড়ি আর চলবে না, কারেন্ট থাকবে না, নেট আর কারেন্টের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের মতো আর হবে না। একটা বড় ধরনের মাধ্যমে আমাদেরকে শেষ মাওলা শেষ করে দিবে। কারণ কি, পৃথিবী আর লোড নিতে পারতেছে না, তালার উপরে তালা আমরা উড়াই শেষ করি এলাই। উত্তরণের পথ আল্লাহ জিকির, কোরআন স্টাডি করে, কোরআন বোঝেন, কোরআন পড়েন। 7 লাখ লোক আছে নালকোট, কোন নালকোট। আজকে বলেন
10টা লোকে কোরআন তেলাওয়াত করছেন, 10টা লোকে একটা আয়াত বোঝার চেষ্টা করছেন, আসেন নেই এরকম লোক নাই। 7 লাখের ভিতরে 10 জন নাই। ওয়াজ কেমনে কাজ করবে? ওয়াজ হুজুরের সুন্দর গান কয়, গজল কয়, চল আফসারি হুজুরের ওয়াজ, সিনেমা হলে যাই কি লাভ, চল জাগা নাকা ওয়াজ, দারুণ ওয়াজ। তারপরে মেলা যায় রে, ঠেলা খায় রে, যাই জিরাফি কত লই যাবি, এতের বউ ফোন করছে, তুই তখন গীতা করো আল্লাহ জিরাফি 1 কেজি আনো, হাতে পেঁয়াজ উঠে আসলে আয়তে আয়তে চিংড়ি মাছ দিয়েই আইছি, ডাইলে বড়ার লগে চিংড়ি উতার রেখছে, কত মোড়া মোড়া চিংড়ি, ইডি খাই হাতে যার গো। এইসব ওয়াজ কেয়ামত পর্যন্ত হইলে কোনো লাভ হবে না। বক্তার পকেটটা হইসা হান্দাইব, তুই যে সেই অবস্থা আমাদের ভয়াবহ। করোনা বাইসাব 2 বছর থাই, কোনো শিক্ষা আমাদেরকে দিতে পারছে? কিচ্ছু শিখাইতে পারে না। কেন তোরা অমানুষ হয়ে যাচ্ছে? আয় আল্লাহর দিকে আয়। ইমান ভঙ্গের কারণ হলো কুফরি। আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করা যাবে না, এটা তো ব্যাখ্যা দিতে হবে 1 ঘন্টা, তাহলে না লেকচার বুঝে আসবে। শিরক কোন সেক্টরে অংশী স্থাপন করা যাবে না। আইনদাতা বিধানদাতা কে? তুই আইন বিধান তুই নিজে নিজে বানালাস। 24টা ঘন্টা তোর থেকে আল্লাহ লইয়া গেছে। ধর নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিস করে, সে যখন অফিসে বসবে, এই অফিসটা কেমনে চালাইব, নবী তারের রুলস পরিতত্ত্ব অধিদপ্তর থেকে জারি করে দিছে অর্ডিন্যান্সগুলা। নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা কয় বছর ইসলাম প্রচার করছে? 10। কয় বছর? এই 13 আর এই 10 লই কত হয়? 23। এই 23 বছর হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। আর তুই যদি মক্কার 13 বছর মানুষ, মদিনার যদি 10 বছর যদি ন মানুষ, তাহলে তুই অর্ধেক মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কদ্দুর মুসলমান? অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কদ্দুর? তাহলে কি আপনি মুমিন হইবেন? নবীরে পুরা 23 মানতে হইব। সেদিন আমি গেলাম মহাগ্রন্থ আল কোরআন চাইলাম, 38টা মন্ত্রণালয়ে দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে, কইলাম কোরআন কেমন আসত? আফসারি আসিগালা কিতে রে? কইলাম রে আর মনের ভিতরে একটা সন্দেহ রে, কোরআন সেটি বাংলাদেশের মন্ত্রণালয় কইলে তোর ভিতরে কিছু আসেনি? আফসারি আবার জিগান আছেনি মানে এই নেন। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ওমা ইডালয় প্রায় 30টার উপর আয়াত। ও জালনাল জিবালা আওতাদা, আয়াত 30টা আয়াত। বললাম কোরআন আচ্ছা, তো তোর ভিতরে বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্পলে কোনো আয়াত আসেনি? আফসারি আই লাভ ইউ আসেনি মানে? এখানে প্রায় 40টার মতো আয়াত, শুধু সরাসরি বিমান নয়, 4টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখির ডানা বিমানের ডানাগুলো শুধু রহমান আল্লাহ ধরে রাখে, পৃথিবীর কোনো পাওয়ার নেই এগুলো ধরে রাখার, আমি আল্লাহ ধরে রাখি। অবাক হয়ে যাবেন, অবাক। সব কথা তো বলা, শুধু শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত ওই খুতবাতে লেগে দিছি। আমি কত সুন্দর করে আছে, তুই পড়বার সময়টা কই? বাগলা খুলি এলে বাগলা। আমনে মদিনা শরীফ নবীজি 10 বছর থাকি স্বরাষ্ট্র পররাষ্ট্র যা যা আছে, তেল্লা চোরা চুরি করলে, সুয়ারি চুরি করলে, জিনা করলে কি শাস্তি, সব ফেরতে গেলি হুজুরের কোর্ট থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে অ্যাপ্লাই করে দেখাই দিছে। মুসলমান অর্ধেক মানে অর্ধেক আল্লাহরে মানে না। এখন আমার উপজেলা নির্বাহী অফিসার হযরত নাঙ্গলকোট শরীফে বই অফিসে চলতে আছে, ম্যানুয়াল অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকক, নর্সকম, উড্রুলসন, কেয়ারন ক্রস, অক্টোভিয়ার হুইল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলে। লাভ হইব? লাভ হইব? আপনার নবীজিকে পরিপূর্ণভাবে ফলো করবেন, আমল যদ্দূর করতে পারেন, তবে এটার প্রতি আপনি ঈমান আনবেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের গায়ে ছোট্ট করে লেখা আছে কোরআনুন কারীম। কোরআনুন কারীম শব্দের শাব্দিক অর্থ কি? কারুমাই একরম সম্মান করা। কারমুনের মাদ্দা মিনিংস, এটার লেটারটার অর্থ হচ্ছে কি? ওয়ার্ডটা মদ। মদ, ওমা কোরআন বুঝি মদ হয়ে গেছে। কারিম মানে আপনি সম্মানিত যে বললেন, মূল অর্থটা হচ্ছে মদ, আঙ্গুর, আঙ্গুর থেকে মদ বানায়। তো মদের সাথে কোরআনের কি সম্পর্ক? যেভাবে আঙ্গু বলায়েন, যদি কেউ মদ খাই না আসে না, মদ খাই হাতে লুঙ্গি সহ দিয়ে লাই জাতিরে, পল্লী বিদ্যুতের ফিলারের হাতে মুদ দিয়ে লাই, তার মুদ রাখিয়া লাভ কি তোরে দিয়ে লাই, আমি দেশের নেতা বেড়া, মুদটা দিব বেড়া, গোলামের গোসা, মানে সব দিয়ে লাই, জাগা জমি সব দিয়ে লাই। আরবিতে
এই যারা মদ খায় ফাগলামি করে মাতলামি করে এদেরকে কারিম বলে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যদি আপনি হাত বাড়ান, কোরআন আমি এই সমস্যাটা নিয়ে আটকেছি, আসেনি তুই আরে কিছু দিবিনি, কোরআনে কেবল তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আবার জিগা সব কিছু তো আমার এখানে সমাধান আছে। আমি তো কারিম। সে দিতে 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 মাতালের মতো সব দিয়ে লায়, আরো দেয়, গ্রাহক রাখতে পারে না, এই জন্য তার নাম কোরআনে কারিম। লিল্লাহি তাকবীর কও। কিচ্ছুর অভাব নাই। শিরক করা যাবে না, নিফাক করা যাবে না। আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করলে ইমান শেষ হয়ে যাব। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শকে মানে নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই তুগিরগা বাজারে মিছিল দেশ, অমুকের সৈনিক, তুই অমুকের সৈনিক, তুই আল্লাহ এবং রাসূলের সৈনিক। বলে হুজুর নাই এটা মাতি না করি আর কি। তো এটা ফেরেস্তার করে তুই মানা দিলে তো মানতো না তারা। ফেরেস্তারা মারবো আর কি, ভাই মারেন কা ওনার মারি আর কি, ভাইয়ে মাতি ইচ্ছাছে বাগলা খুলি এলাইব, বাগলা ইমান ভাঙি যাব। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কথা বুঝছেন? আমাদের গ্রামে অনেক পাগল ছাগল আছে, দরবেশ কইও হেমিয়া শরীয়তের বাইরে, ওনার ইডিলে কইয়ের না। দাঁড়ি মোষ অত্তরে গেছে লম্বা, চুল কামাই না ফাটিয়া ছিল, কিছু চুল গেলে কামাই উনটুনে তু এ করে, এখন এটা লই দিয়ে দিছে মামলা, বলে এটা মানবাধিকার লঙ্ঘন হয়। শয়তানও ফেল আমাদের কাছে। হেতের বা সলমানের বা আরে বেলে চুল কামাই দিছে এদিন নেত্রকোনা। 8-10 বছর তোর আব্বা কি খায় কি দেয় তুই কোনো খবর নিলি না। অনফলাইনে আলেমুলামারা তার সুন্দর করে চুলটা কামাই দিতে আরে গোসল গা দোয়ায় খানা টানা দি জামা কাপড় ভরা দিছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। হেতেছে 40 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, এতের মাথা তো উনহরে দেখলে এতের ডর লাগে। নবীজি মোষ রাখছে কাছে সারে ছোট ছোট করে মোষ রাখবেন। আমনের মোষটা গ্লাসে লাগলে আমনের জন্য যায় যাবে পানিটা, অপর ব্যক্তি এই পানিটা গেলে হারাম হয়ে যাবে। এতের মোষ তোলা দিছে আন লাগে, এতের ফাঁসা কন দি আর মুখ কন দি, এটা আল্লাহর আগল আছে না। নাঙ্গলগুলো তো আল্লাহর পাগলের কাছে যায়, ওই পাগলার ল্যাংটার মাজারে যায়। এদিন না গান ওকে ইউটিউব শরীফে দেখলাম, বা আইসি ল্যাংটা জামু ল্যাংটা, বাবা ল্যাংটা চলে মানে গো বাবা ল্যাংটা। মরবার আগে কিয়ামতের আগে মানুষ আধা আগল হয়ে যাবে। বাবার কাছে বহুত আছে, কি আছে? বহুত আছে। বাবার কাছে গেলে সিদ্ধি হাসিল। বললাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখছি। শরীয়তের বিধান থেকে কেউ 1 সেকেন্ডের জন্য মুক্ত? হ্যাঁ, উনি শরীয়তের ঊর্ধ্বে। মানে ডোলের কইছে ডোল বাজাই পারলাই, বাজো ডোল বাজতে আছে। কত বড় ডাহা মিথ্যা কথা, এগুলা বললে ইমান ভেঙে যায়। 56টা কুফরি বাক্য, কটা? 56টা কুফরি বাক্য তোরে 5 মিনিট করে করলে 5-50-এ 250 মিনিট। এবার বুঝছো নি কি জন্য বলছি? এগুলা নিয়ে রাখেন, ছেলে ফেলে নাতিরা আলেম হইলে এগুলা দেখে দেখে ওয়াজ করব। অনেক জিনিস চাইলেও পাওয়া যায় না। ইলিশ মাছ এখন আমরা চাইলেও তো খাইতে পারতাম না। ইলিশ মাছ ধরতে হয় 12-14 ঘন্টা একসাথে সাগরে, গভীর সাগরে চলে যাক ট্রলারে, সিগন্যাল দেয় তুফান আইয়ার যাও, আইবারের সুযোগ আছে, মরি যায় দামাল ছেলেরা। সেখান থেকে মাছ ধরি, আর এই মাছ চাষ করবো কে? কোটি কোটি মেট্রিক টন লবণ লাগবে। সেখান থেকে মাছ আমরা 500 টাকা দিই 2-1, তারপরে টুকরা খাই লেবে। এইভাবে সাগর থেকে মাছ ধরে লই আনছে এই খুতবাটা। যারা কিনছে তারা বুঝবে, ওলামাদের এটা খতিবদের জন্য একটা ট্রেনিং। এই খুতবাটা ওয়াসলুল কিতাব ফাসলুল কিতাব কত সুন্দর করে লিখে দিয়েছি। স্টাডি করবেন, স্টাডি করবেন, স্টাডি করবেন এবং স্টাডি করবেন। মোবাইল তো আমাদেরকে শেষ করে দিছে।